1999 সাল মে থেকে জুলাই 3.5 মাস ধরে চলেছিল কারগিলের যুদ্ধ। কানাঘুষো শুরু হয়েছিল যে কারগিল যুদ্ধে ভারতের উপর পরমাণু হামলা চালাতে বদ্ধপরিকর পাকিস্তান। ভারতও পাক হামলার জবাব দিতে তৈরি ছিল। কারগিলের যুদ্ধের সময় পাকিস্তানের অবস্থা যখন টলমল, তখন আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল পাকিস্তান। আমেরিকার দাবি ছিল ভারত থেকে পাকিস্তান সেনা প্রত্যাহার না করলে তারা কোনোভাবেই সাহায্য করবে না। 1999 সালের 4 জুলাই ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে। পাকিস্তান সেনা প্রত্যাহার করতে রাজি হওয়ায় ধীরে ধীরে কারগিল যুদ্ধ স্থিমিত হয়ে যায়। কিছু পাক সেনা লড়াই চালিয়ে নিয়ে যেতে অনড় ছিল। জুলাইয়ের শেষ সপ্তাহে ভারত বিমান বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। 26 জুলাই সম্পূর্ণ পিছু হটে পাক বাহিনী। 26 জুলাইকে ভারত বিজয় দিবস হিসেবে ঘোষণা করে। সেই সময় আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দুই দেশের প্রতিবেশী চীন এই যুদ্ধে নাক গলায়নি এতটুকু। দুই দেশেরই প্রতিবেশী হয়েও যুদ্ধ থামাতে কেন কোনো উদ্যোগ নেয়নি বেজিং? চীনের কথা ছিল দুই দেশের সামরিক সংঘাতে কোনো সমস্যার সমাধান হবে না, বিঘ্নিত হবে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা। দুই দেশকেই সংযম দেখানোর পরামর্শ দিয়েছিল চীন। কিন্তু যুদ্ধের অবসানে কোনো উদ্যোগ নেয়নি বেজিং, নেয়নি কোনো পক্ষ। অথচ চীন বরাবরই পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক মহলের মতে সেই সময় বেজিং নিজেই জিনজিয়াংয়ের ইসলামী আন্দোলনকে দমন করতে এবং দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা উইঘুর মুসলিমদের নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যস্ত ছিল। তাই সেই সময় বন্ধু দেশ পাকিস্তানের পক্ষ নেয়নি চীন। তারপর 25টা বছর কেটে গেছে, ফের শোনা যাচ্ছে ভারত পাক যুদ্ধের দামামা। এখন কি করবে পাক বন্ধু চীন? 1962 পর চীনের সঙ্গে বেশ কয়েকবার ভারতের সামরিক সংঘাত হয়েছিল। 2020-তে পূর্ব লাদাখের গালওয়ানের লড়াইটা ছিল ভয়াবহ। চীনের লাল ফৌজের হামলায় 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। পাল্টা হামলায় চীনেরও বেশ কয়েকজন জওয়ান নিহত ও আহত হয়েছিলেন। গত বছর রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সম্মেলনের সময় সম্পর্কের সেই শিথিলতা কাটতে শুরু করেছে। সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশই পরস্পরের রাষ্ট্রপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। চীনের অভ্যন্তরে এখনও আছে উইঘুর মুসলিমদের জিহাদের ডাক। সেই পরিস্থিতিকে অগ্রাহ্য করে কি পাকিস্তানের পাশে দাঁড়াবে চীন? সমাজতান্ত্রিক দেশ হলেও চীন এখন আঁকড়ে ধরেছে পুঁজিকেই। যে কোনো যুদ্ধে আদতে লাভবান হয় সামরিক শিল্প, চলে অস্ত্রের কেনা বেচা। পুঁজির সন্ধানে থাকা চীন কি সামরিক অস্ত্র বেচবে না পাকিস্তানকে? দেশের অভ্যন্তরে জিহাদকে বাড়তে দেওয়া নাকি অস্ত্রের ব্যবসা করা, কোনটাকে প্রাধান্য দেবে চীন? কারগিলের মতো নিষ্ক্রিয় নিরপেক্ষই থেকে যাবে নাকি কোনো পক্ষ নেবে চীন? যদি সত্যিই হয় ভারত পাক যুদ্ধ, তখন সেটাও দেখার। ক্যালকাটা নিউজ।